একবারে বাসি কাজকর্ম সেরে স্নানটাও করে নিয়েছি, তারপরে রান্নাঘরে এসে জলখাবারটা বানিয়ে নিলাম। সবাইকে খেতে দিয়ে আমি একটু রুটি আর তরকারি খেয়ে নিলাম। তারপরেই চলো যুদ্ধ শুরু। এখানে বাজার নিয়ে চলে এসেছে, একটা একটা করে সমস্ত রান্নাগুলো আমাকে এখন করে ফেলতে হবে। আবার প্রথমে শাকটা বেছে কেটে একবারে ভাজতে চাপিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে নামিয়ে নিয়ে ঘি কলাটাও চাপিয়ে দিলাম। আজকে বাজারটা আমার শ্বশুর মশাই করেছে, তাই অনেক রকমের পদ তো রান্না করতেই হবে। 5 থেকে 7টা পদ আমাদের বাড়ি আজকে রান্না হবে। এবার আমি উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে দেখো অনেক কটা সবজি নিয়ে এসেছিল, সমস্ত সবজি দিয়ে আমি আজকে শুক্তো বানাবো। কারণ শ্বশুর মশাইয়ের আজকে শুক্তো খেতে খুব মন গেছে, তাই আমি আজকে বাবাকে শুক্তো বানিয়ে খাওয়াবো। শুক্তো রান্না প্রায় হয়ে এসেছে, তাই আমি তরকারিটা চাপিয়ে দিয়ে ঘরটা মুছে ঝাড় দিয়ে নিলাম। তারপরে জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে নিলাম। তো কাজ একা হাতে করতে করতে আমার তো একবারে নাজেহাল অবস্থা হয়ে গেল। যাই হোক, শুক্তো রান্না আমার কমপ্লিট। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তরকারিটা থেকে। তারপরে কলতলে বাসনপত্রগুলো নিয়ে এসে ঝটাপট করে মেজে নিলাম। দুপুরবেলা সবাই মিলে খেয়ে নিলাম, পরে একটু রেস্ট নিয়ে আবার কাজে লেগে পড়লাম। বন্ধুরা, মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে